31st নাইট উপলক্ষে কোনো মুসলমান যদি একটু ভালো খাবারের আয়োজন করে, খাবার হালাল কিন্তু হারাম হয়ে যাবে। এই দিবস কি মুসলমানদের? এই দিবস খ্রিস্টানদের। কেন পালন করে? তারা এই জন্য পালন করে না যে এই দিন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন, তারা পালন করে এই দিন ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র হিসাবে জন্মগ্রহণ করছেন, এই জন্য পালন করে। তাহলে আমি মুসলমান কিভাবে এই দিনটাকে, এই দিবসটাকে সাপোর্ট করি? তাহলে আপনি মনে করতে পারেন এটা ইমামকে একটা বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম, উনি মানা করলে কি আমার ব্যবসা আমি করবো? তো মনে রেখেন স্পষ্ট কথা, আমি ইমাম যদি আপনাদের ইমানের দায়িত্বে, ইমানের প্রশ্নে যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হয়, তো আপনি ব্যবসায়ী, আমি ইমামকে মোকাবেলা আখিরাতে সেদিন করতেই হবে। আমি আপনার সাথে সেদিন মোকাবেলা আল্লাহর সামনে করব। একদিন এশারের পর বন্ধ থাকলে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, দোকানপাট আমরা করব, প্রয়োজনীয় ব্যবসা করব, তাহলে একটা টিম নির্ধারণ করেন যে টিমের দায়িত্ব হবে এই সড়ক, ওই সড়ক, বড়বাড়ি সড়ক, মকবুল আহমদ সড়ক, এই সড়কের মধ্যে কোনো বাজি ফুটে দিয়ে দিতে পারবে না। একটা টিম নির্ধারণ করেন, টিম থাকবে, আপনাদের ব্যবসাও চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু এরকম একটা যদি না পারি কি হবে? আমি মোকাবেলা, আমি ইমান, আমার ইমানই দায়িত্ব। অন ইসলামিক একটা কালচার আমি দেখছি, বাধা দিতে পারি নাই, কিন্তু আমি সেখানে ছিলাম না, আমার দোকানপাট বন্ধ করে আমি বাসায় চলে। ইমান সারা বছরে পরীক্ষা হবে না, এই 2-4 মিনিটই পরীক্ষা হবে। এটা দিয়ে আপনার ইমান কতটুক আছে, কি পরিমাণ আছে, আপনি সেটা দেখা যাবে। আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর বিষয় না। আমি যদি ঠেকাই পড়ে যাই আখেরাতে, তো আমি আপনার ব্যবসায়ীকে সেখানে দাঁড় করাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। তিনি বলেন ইমান 3 জিনিসের সমন্বয় ইমান। 1 নম্বর হইল তাসদিক বিল জিনান, অর্থাৎ অন্তরে বিশ্বাস করা। 2 নম্বর হচ্ছে ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া, কালিমা পড়া। 3 নম্বর হচ্ছে আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই ইমানের বহির্প্রকাশ ঘটানো। মনে বিশ্বাস করি, এটা মানুষ বুঝবে কিভাবে? আমি মুখে যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু মুখে বলাটাই কি দায়িত্ব শেষ? না, এটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বহির্প্রকাশ ঘটবে। নামাজ, রোজা, হজ, জাকাত, লেবাস, পোশাক, সুন্নত সব কিছু মিলে আমার ইমানের বহির্প্রকাশ ঘটবে। এই 3টা স্তর যেমন, আবার এই 3টা স্তর যেন ঠিক থাকে, 3টা দায়িত্ব রাসূল আমাদেরকে দিয়েছেন। প্রত্যেকটা উম্মত এই 3টা স্টেপের বাহিরে যাওয়ার কোনো অবকাশ নাই। সেটা কি? সেটা হচ্ছে রাসূল আরেক হাদিসে বলেন, মান রাআ মিনকুম মুগায়্যারান ফালইউগায়্যিরহু বিয়াদিহি। ইমান আনার পর, ইমান যে আছে এটা বুঝবো কিভাবে? আমার যে ইমান আছে, আমার ইমান আছে, এটা বোঝার উপায় হলো হাদিসের মধ্যে আছে, ইদা আসাআতকা সাইয়্যাতুক, যখন তোমার মন্দ কাজ তোমাকে ব্যথিত করে, ওয়া ইদা হাসানাতকা হাসানাতুক, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করে, ফাআনতা মুমিন, তখনই তুমি কি? মুমিন। এখন আমি নামাজ পড়ি, রোজা রাখি, এটা আমাকে ভালো লাগে, খুশি লাগে, নামাজ পড়ছি, কিন্তু একটা মন্দ কাজ আমার সামনে হচ্ছে, এটা আমার ব্যথা আসে না, তাহলে আমার ইমান পরিপূর্ণ হয়নি। মন্দ কাজ দেখলাম, ব্যথা লাগতেছে, কি করব? রাসূল বলেন 3টা দায়িত্ব। 1 নম্বর মুগায়্যারান ফালইউগায়্যিরহু বিয়াদিহি, অসঙ্গতি যেই ব্যক্তি দেখবে সে যেন নিজ হাতে সেটা প্রতিহত করে, নিজ হস্তে সেটাকে কি করবে? প্রতিহত করবে। এখন সবাই হাত দ্বারা মোকাবেলা করার সামর্থ্য রাখে না। যদি সামর্থ্য না থাকে তাহলে কি করবে? ওমান লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, যে ব্যক্তি হাত দ্বারা প্রতিহত করতে অক্ষম, ওই ব্যক্তি জবানে প্রতিবাদ করবে, মুখের ভাষা দিয়ে প্রতিবাদ করবে, আন্দোলন করবে। ওমান লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, আর যে ব্যক্তি মুখে কথা বলতেও সক্ষম নয়, ওই ব্যক্তি অন্তরে অন্তরে ফিকির করবে যে এরকম একটা অন্যায় কাজ, এরকম একটা অনইসলামিক কাজ, এটা অনইসলামিক কালচার আমাদের সমাজে প্রতিষ্ঠিত হইতেছে, চিন্তা করা যে এটা আসলে কিভাবে প্রতিহত করা যায়, কিভাবে বন্ধ করা যায়। আর রাসূল বলেন ওয়াহাদা আদআফুল ঈমান, এটা একদম দুর্বল শ্রেণীর ঈমানের কাজ। এটা অন্তরে অন্তরে ফিকির করা, এটা কার? একদম দুর্বল শ্রেণী। যেই যুগ চলতেছে কবরের আযাব, আখিরাতের আযাব, এটা দুর্বল ঈমান দিয়ে কি আমরা বাঁচতে পারবো না। ঈমান আমাদের কিরকম লাগবে? সাহাবাওয়ালা ঈমান। অন্যায় দেখছি, সেখানে জায়গায় প্রতিহত করে ফেলছি। এখন আমি বুঝবো কিভাবে যে আমি হাত দ্বারা প্রতিহত করতে পারবো না? বুঝার উপায় হইল যে হাত দ্বারা একদিন প্রতিহত করতে গেছি, দেখলাম যে আমি মারতে গেছি 1 জন, আমারে মারতে আসছে 10 জন, তাহলে বুঝলাম যে আমার হাতের পাওয়ার নাই। আমার জন্য করণীয় হচ্ছে মুখের ভাষায় প্রতিবাদ করা। এখন বলে যে প্রতিবাদ করলেও তো সমস্যা। আমি বুঝলাম কিভাবে সমস্যা? কথা বলছি, আমাকে জেলে ধরে নিয়ে গেছে, তাহলে বুঝলাম যে মুখে প্রতিবাদ করতে সমস্যা। তখন যে আমার জন্য স্টেপ আছে যে আমি মনে মনে বসে ফিকির করব যে কিভাবে বন্ধ করা যায়। কিন্তু আমার প্রথম স্টেপ কোনটা? হাত দ্বারা। ইমাম আযম আবু হানিফা এটাকে 3টে স্টেপে ভাগ করছেন যে হাত দ্বারা কে প্রতিহত করবে। উনি বলেন হাত দ্বারা প্রতিহত করবে, এই হুকুমটা ইলাল হুক্কাম, প্রশাসনের নিকটে থাকবে, ওনারা হাত দ্বারা প্রতিহত করবে। জবান দ্বারা প্রতিবাদ করবে কারা? ইলাল উলামা, আলেম সমাজ, মিম্বর থেকে।
আর অন্তরে অন্তরে ফিকির করবে কারা? ইলাল আওয়াম, আওয়াম সাধারণ মানুষ। এটা কখন? যখন ইসলামী রাষ্ট্র কায়েম থাকবে। এখন ইসলামী রাষ্ট্র কায়েম নেই, এখন ইসলামী শাসক, আমরা সবাই শাসক, সবাই এখন যে কোনো জিনিস দেখবো, অন্যায় দেখবো, প্রতিহত করব। দেখেন, ব্যবসা বাণিজ্য হালাল, চাল বিক্রি করা কি হালাল? সবাই বলেন, চাল বিক্রি করা কি হালাল? এই চালটা বিক্রি করা হালাল, কিন্তু জুমার দিন জুমার আজানের পরে বিক্রি করা কি জায়েজ আছে? কেন? পণ্য হারাম না, নিষিদ্ধ সময়, অবস্থান, অবস্থার প্রেক্ষিতে একই বস্তু জায়েজ, কিন্তু অবস্থার কারণে এটা না জায়েজ হয়ে যায়। আজকে একটা রাত, গজবের একটা রাত, যেটা পুরা পৃথিবীতে অ্যাট এ টাইম পালন করা হবে। কিছু গুনাহ আছে অঞ্চলভিত্তিক গুনাহ হয়, কিছু কালচার আছে অঞ্চলভিত্তিক। পহেলা বৈশাখ আমরা পালন করি, সৌদি আরব পালন হয় না, কিন্তু 31st নাইট এটা এমন একটা গুনাহ যেটা পুরা পৃথিবী জুড়ে অ্যাট এ টাইম একসাথে পালন করা হবে। এটা এমন একটা গজব যে হতে পারে ওই টাইমে আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে তছনছ করে দিবেন, ধ্বংস করে দিবেন। তাহলে এরকম একটা মহামারী আমাদের সমাজে প্রতিষ্ঠিত হোক, এটাকে আমরা চাইবো? চাইবো না। এটা আমরা কিভাবে প্রতিহত করব? এটা আমরা হাত দ্বারা, যদি ক্ষমতা থাকে হাত দ্বারা প্রতিহত করব। তা আমরা বলছি কালচার দুইভাবে মোকাবেলা করা হয়। একটা হচ্ছে কালচারের ভিতরে ঢুইকা, সিস্টেমের ভিতরে ঢুইকা সিস্টেম পরিবর্তন করা, আরেকটা হচ্ছে টোটাল পুরো সিস্টেমটাকে অ্যাভয়েড করা, বাদ। তো সিস্টেমের ভিতরে ঢুকে আমরা সিস্টেম পরিবর্তন করতে পারি নাই, এজন্য আমরা বলি আমরা অ্যাভয়েড করব। এশারের পর আজকে দোকান না করলে কিচ্ছু হবে না। কিন্তু মনে রাখেন, কোনো দোকানদার, কোনো ব্যবসায়ী যদি এই কারণে দোকান খোলা রাখেন যে আজকে 31st নাইট একটু বেচা ভালো হবে, তো বেচবেন 10 টাকা, কিন্তু আপনার 10 কোটি টাকা হারাম হয়ে যাবে। 10 কোটি টাকা আপনার হারাম হবে। এই উপলক্ষে, আজকে 31st নাইট উপলক্ষে যদি কেউ মাহফিলও করে, ওই মাহফিল জায়েজ হবে নাকি? ওই মাহফিলের শ্রোতাদের দিয়ে কোনো ওয়াজ দ্বারা কোনো উপদেশ হাসিল হবে? হবে না। 31st নাইট উপলক্ষে কোনো মুসলমান যদি একটু ভালো খাবারেরও আয়োজন করে, খাবার হালাল কিন্তু হারাম হয়ে যাবে। এই দিবস কি মুসলমানদের? এই দিবস খ্রিস্টানদের। কেন পালন করে? তারা এই জন্য পালন করে না যে এই দিন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন, তারা পালন করে এই দিন ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র হিসাবে জন্মগ্রহণ করছেন, এই জন্য পালন করে। তাহলে আমি মুসলমান কিভাবে এই দিনটাকে, এই দিবসটাকে সাপোর্ট করি? কিছুদিন আগে, 6-7 মাস আগে এখান দিয়ে আসতেছিলাম রাতে, ওই যে কিছু বখাটে পোলাপাইন হুন্ডায় আওয়াজ করতো, তো আমি আসতেছি, ওই বখাটে পোলাপাইনগুলো হুন্ডায় আওয়াজ করতেছে। তা দেখলাম যে ভবনের উপর থেকে কয়েকটা ছেলে, আমার মনে নেই, ওরা চিল্লান দিয়ে উঠছে, এখানে আওয়াজ করতেছ, মানে চিৎকার দিয়ে। আমি বললাম যে এই একটা কনসেপ্ট তৈরি করতে হবে, এটা চিৎকারের আওয়াজ, একটা কনসেপ্ট আমার এই সমাজে যদি প্রতিষ্ঠিত হয়, কোনো অন ইসলামিক কালচার এখানে দাঁড়াতে পারবে না। এটা আওয়াজ, তুমি এটা কেন করতেছো? এই রাস্তা দিয়ে কোনো গান বাজতে পারবে না। কেন? আমরা তো পারলাম না কোনো মন্দিরের সামনে যায় কোরআন তেলাওয়াত করতে, তাহলে মন্দিরের মানুষ গান বাজনা কে করে? মুসলমান করতেছে। বাজি ফুটাবে কে? মুসলমান ফুটাবে। কোন দোকানে বিক্রি হবে? ওই দোকানদারের দোকানে বাজি বিক্রি হইতেছে, যে দোকানদার জুমা এসে মুসল্লি এখানে নামাজ পড়ে গেছে। তাহলে আপনি মনে করতে পারেন এটা ইমামকে একটা বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম, উনি মানা করলে কি আমার ব্যবসা আমি খুলবো? তো মনে রাখেন, স্পষ্ট কথা, আমি ইমাম যদি আপনাদের ইমানের দায়িত্বে, ইমানের প্রশ্নে যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হয়, তো আপনি ব্যবসায়ী, আমি ইমামকে মোকাবেলা আখিরাতে সেদিন করতেই হবে। আমি আপনার সাথে সেদিন মোকাবেলা আল্লাহর সামনে করব। একদিন এশারের পর বন্ধ থাকলে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, দোকানপাট আমরা করব, প্রয়োজনীয় ব্যবসা করব, তাহলে একটা টিম নির্ধারণ করেন, যে টিমের দায়িত্ব হবে এই সড়ক, ওই সড়ক, বড়বাড়ি সড়ক, মকবুল আহমদ সড়ক, এই সড়কের মধ্যে কোনো বাজি ফুটে দিয়ে দিতে পারবে না। একটা টিম নির্ধারণ করেন, টিম থাকবে, আপনাদের ব্যবসাও চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু এরকম একটা যদি না পারি, কি হবে? আমি মোকাবেলা, আমি ইমান, আমার ইমানই দায়িত্ব। অন ইসলামিক একটা কালচার আমি দেখছি, বাধা দিতে পারি নাই, কিন্তু আমি সেখানে ছিলাম না, আমার দোকানপাট বন্ধ করে আমি বাসায় চলে। ইমান সারা বছরে পরীক্ষা হবে না, এই 2-4 মিনিটই পরীক্ষা হবে। এটা দিয়ে আপনার ইমান কতটুকু আছে, কি পরিমাণ আছে, আপনি সেটা দেখা যাবে। আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো বিষয় না। আমি যদি ঠেকাই পড়ে যাই আখেরাতে, তো আমি আপনার ব্যবসায়ীকে সেখানে দাঁড় করাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন।